আপনার আমার ইমানের উপরে আঘাত আনার জন্য ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুত্ববাদীরা পয়তারা চালায় যায়। এই যে আমাদের বাংলাদেশেও দেখা যায় বিভিন্নভাবে আমার মুসলমান যুবক যুবতী বোনদেরকে ঈমান হরণের জন্য, ঈমান নষ্ট করার জন্য তারা পয়তারা চালায় যায়। এই যে বাংলার জমিনে শুভ নববর্ষ, বাংলা যে নববর্ষ উদযাপন করা হয়, মুসলমান ঘরের সন্তান হিজাব পরিহিতা মেয়েগুলোকেও তাদের লাইনে কিন্তু দেখা যায় মঙ্গল শোভাযাত্রার নাম দিয়া মুসলমান যুবকদের ঈমানকে হরণ করে, মুসলমান যুবতী বোনদের ঈমানকে তারা হরণ করে নেয়। কেমন করে? তারা তাদের দলভুক্ত করার পর গান বাজনায় মুসলমান যুবকদেরকে অন্তর্ভুক্ত করে, মুসলমান যুবতী বোনদেরকে অন্তর্ভুক্ত কইরা কইরা তাদের ঈমানকে নষ্ট করে দেয়। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদারদেরকে ডাক দেয়া বলেন, ও ইমানদারের দলেরা, যদি আমি আল্লাহ তাআলার তৈরি জান্নাতে তোমরা যেতে চাও, বান্দা জান্নাতে যাওয়ার জন্য মাত্র দুইটা কর্মসূচি পালন করতে হবে, দুইটা কাজ বান্দা তোমাদেরকে করতে হবে। এই দুই কাজ যদি বান্দা তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করলাম, আমি আল্লাহ তাআলা জানা দিলাম, বান্দা যেই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, এই দুই কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে যে জান্নাতের মালিক বানা দেব, এই জান্নাত বান্দা ছোট জান্নাত হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস নামক যেই জান্নাত, এই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানা দেব। বান্দা কাজ হলো দুইটা। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন ইন্নাল্লাযীনা আমানু, বান্দা এক নম্বরে ঈমান আনা লাগবে আল্লাহ তাআলার উপরে। এক নম্বরে যেই বান্দার ঈমানটা আল্লাহ তাআলার উপরে থাকবে, যেই বান্দাটা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারবে, যেই বান্দার তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে, আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলার উপরে যদি এক নম্বরে ঈমান তুই আনতে পারস রে গোলাম, আমি আল্লাহ তাআলা এর বিনিময়ে তোকে জান্নাত দান করব। এজন্য মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা যুবক ভাইরা, এই ঈমানের কেমন দাম, ঈমানের কেমন দাম। সাহাবারা ঈমান আনার কারণে দামি হয়ে গেছে, যার ভিতরে ঈমান ঢুকেছে ওই ব্যক্তিটাই দামি হয়ে গেছে। এই ঈমানের এমন দাম, ঈমানের এমন দাম, কোন বান্দা যদি যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে যেতে পারে, বান্দা গুনার কারণে হয়তোবা বান্দা জাহান্নামে চলে যাবে, তবে জাহান্নামের শাস্তি ভক্ষণ করার পর, শাস্তি বান্দা ভোগ করার পরে একদিন কিন্তু জান্নাতে চলে যাবে এই যারা পরিমাণ ঈমানের কারণে। সুতরাং যেই বান্দাটার যারা পরিমাণ ঈমান থাকবে, এই যারা পরিমাণ ঈমানের কারণে বান্দা একদিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য আজকে ঈমানের উপরে, আপনার আমার ঈমানের উপরে আঘাত আনার জন্য ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুত্ববাদীরা পয়তারা চালায় যায়। এই যে আমাদের বাংলাদেশেও দেখা যায় বিভিন্নভাবে আমার মুসলমান যুবক যুবতী বোনদেরকে ঈমান হরণের জন্য, ঈমান নষ্ট করার জন্য তারা পয়তারা চালায় যায়। এই যে বাংলার জমিনে শুভ নববর্ষ, বাংলা যে নববর্ষ উদযাপন করা হয়, মুসলমান ঘরের সন্তান হিজাব পরিহিতা মেয়েগুলোকেও তাদের লাইনে কিন্তু দেখা যায় মঙ্গল শোভাযাত্রার নাম দিয়া মুসলমান যুবকদের ঈমানকে হরণ করে, মুসলমান যুবতী বোনদের ঈমানকে তারা হরণ করে নেয়। কেমন করে? তারা তাদের দলভুক্ত করার পর গান বাজনায় মুসলমান যুবকদেরকে অন্তর্ভুক্ত করে, মুসলমান যুবতী বোনদেরকে অন্তর্ভুক্ত কইরা কইরা তাদের ঈমানকে নষ্ট করে দেয়। কারণ বান্দা
যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, এই যাররা পরিমাণ ঈমানের কারণে কিন্তু বান্দা জান্নাতে চলে যাবে। আর ওই যাররা পরিমাণ ঈমানের মধ্যেও যদি ভেজাল থেকে যায়, ওই বান্দাটা কিন্তু কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে সতর্ক করে করে ডেকে ডেকে বলেন, রে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো ঠিক, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, রে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো, তবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও নাও চলবে না, চলবে না। ঈমান এনেছো ঠিক, তবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া লাগবে। বান্দা ঈমানদার দাবি করো, আবার বিধর্মীদের যাত্রায়ও তোমাকে দেখা যায়। বান্দা ঈমানদার দাবি করো ঠিক, তবে হিন্দুদের পূজার মধ্যেও তোমাকে দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, ঈমান এনেছো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে যদি দাখিল না হও, এই ঈমানের কোনো দাম আসবে না কিন্তু আল্লাহ তাআলার কাছে। এজন্য ঈমান যেহেতু আমরা এনেছি, আল্লাহকে যেহেতু বিশ্বাস করে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমাদেরকে দাখিল হওয়া লাগবে। যারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারবে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবনটাকে চালাইতে পারবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারেই বলেন, বান্দা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নামক যেই জান্নাত, ওই জান্নাতের মেহমান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানায় দিব।